Kapung Hatai Bubagra. কোন পেলাম এখন আমরা ছোট্ট একটা মিছিল করবো অল্প সময় আমরা যারা আছে সবাই মিলে চলেন। আমরা বিজেপি সরকারের কাজই করতাম, অনেক আঘাত যন্ত্রণা পাওয়ার পরে আমরা বিজেপি ছাইরা আমরা তীব্রমতার দলে যোগদান করছি আজকে। তো এখন তীব্রমতার কাজই করবো। আপনারা কোন পার্টি এবং আমরা আজকে এমনিতে তো কাগজে কলমে আমরা প্রায় 30 পরিবারের উপরেই আছে, ভোটার প্রায় 60-70 অনুমানিক। তো সবাই যদিও সামনে আইসে না, একটু আড়ালে রয়ে গেছে। তো আমরা মোটামুটি 10-12 জন সামনে আইছি, এই আর কি। আর আপনারা 2018 সালে যখন বিজেপি সরকার পতন হওয়ার পর আপনারা বিজেপি গভর্নমেন্টের কাছ থেকে কি সুযোগ সুবিধা পেয়েছেন? কিছুই পাই নাই বলতে কিছুই পাই নাই। আমরা হাতিয়ার ঠিকই পাই কইছে যে কথাটা হাতিয়ার বানাই তারা আওয়ার সময় তারা দলে যখন তারা প্রার্থীর পর্যন্ত পাইছে না, পোলিং এজেন্ট পর্যন্ত পাইছে না। আমি পোলিং এজেন্ট ছিলাম ভোট সেন্টারে, তারা প্রার্থীর পাইছে না, পোলিং এজেন্ট পাইছে না ভোটের দিনে। ওই দিনও আমি পোলিং এজেন্টে ছিলাম। এইবার উপনির্বাচনে আমি খুবই অসুবিধাত পড়ে তারপরে আমি ওই তীব্রমতার পোলিং এজেন্টে ছিলাম। তারপর থেকে আমি তীব্রমতার কাজ করতেছি। সঙ্গে গত বাইলে উপনির্বাচন থেকে তীব্রমতার সাথে উপনির্বাচন এর আগে থেকে মনে মনে আমার ধারণা বা আশা, এবং আমার ভাই সঙ্গে আছে, হ্যাঁ সবসময় সবের সাথে যোগাযোগ করি। কেন আপনি তীব্রমতার দলে আছেন? কি আপনাকে কেউ হুমকি দিয়েছে না? হুমকি টুমকির দাঁড়াই না, আমি হুমকির অপেক্ষা করেও থাকি না, আমি ভয়ও করি না। মরলেও তো মরমুই, একদিন তো মরতেই আমার। তাই আমি আমার যেটা ভালো লাগে আমি ওটা দিয়ে ওই দলটা ত্যাগ করে আমি ওই দলে আয়া করছি। আপনার নামটা? আমার নাম মন্টু পাল, শান্তির বাজার, 5 নম্বর ওয়ার্ড, বাজারপাড়া। তিনি বিজেপি সাপোর্টার বড় বিজেপি অবশ্যই সেখানে তো বিভিন্ন দল তো মানে বিজেপি যখন 18 সাল যত বিজেপি ত্রিপুরা ওয়ানসা তুরুকসা মুসলিম তাবুক যে যারা পথর বিজেপি আসলি বিজেপি রয়েছে তাবুক চুম্বা জয়েন খাইবেগা ও এলাকা শান্তিবাজার বরক তাই কিরিলিয়া তাই ঠগে মানলিয়া কি কিরিলিয়া বরক নিজস্ব ইচ্ছাগত কোনো বরং নসাইয়া বরং হুমকি বড়িয়া কি বসে ক্রিয়া এবং নিজে ইচ্ছাগত বরক ফাইকা তাবু বিজেপি তিনি যে 31 ভোটার 31 ফ্যামিলি ফাইকা ভোটার অনেক কম, কিন্তু কিছু সংখ্যা আকাশ বড় বিভিন্ন সেক্রি মুখী খাই বরং কাশ কিন্তু এই শান্তিবাজার তাই পাইনানি তাই বেশি দিত করই শান্তিবাজার অল ওভার ফাইনাই চুংবাই এবার সিমুইয়া সেলামা বা সেম টু সেম সেলামা যেদিন জয়নিং অংনাই অপরতাবে বিশাল অংনাই तुम सिर्फ सेलेमा एलाका वो तुम 20 বা 25 পরিবার বিজেপি তো নয়, বাকি যত তীব্রমতা জয়েন করি আমার চিনি আশা। আচ্ছা বসু ফ্যামিলিতে বসু কোটা তিনি 30 ফ্যামিলি 70 ভোটার 74 ভোটার কমিটির চেয়ারম্যান এবং সেন্ট্রাল বিধানসভা কমিটির নেত্রী মাননীয় মেরিতা বর্মা, আমাদের পলিটিক্যাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাননীয় তপন দেববর্মা, মাননীয় পলিটিক্যাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি নরেশ দেববর্মা, আমাদের সিসিএফ সেন্ট্রাল কমিটির সদস্য মাননীয় শ্যামল সরকার, আমাদের পলিটিক্যাল ডিস্ট্রিক্ট ওয়াইটিএফ সরলা দেববর্মা, আমাদের পিডব্লিউএম সুরমা ব্লক কমিটির প্রেসিডেন্ট
বিন্দুরানী দেববর্মা এবং আমাদের খোয়াই পলিটিক্যাল সেক্রেটারি মাননীয় লুসি হালাম এবং সবাই আমাদের আজকের নবাগতদের ওনারা বরণ করে নেবেন ফুলে তুলার মাধ্যমে এবং সবাইকে আমাদের চিত্র মোটাদলে স্বাগতম। বাড়িতে বসে থাকেন তা শুনতে পারবেন আমার এই বার্তা 95% নাকি রাস্তার কাজ সেরে গিয়েছে বলে মিথ্যাবাদী মিথ্যা কথা বলেছিল। অথচ আমি বলবো 2-3% এর বেশি এই আমাদের সুরমা কনস্টিটিউয়েন্সিতে কোনো কাজ হয়নি বন্ধুগণ। গ্রাম অঞ্চলে গেলে রাস্তা ভাঙা, আমরা আমরা চলাচল করতে আমাদের অসুবিধা হয়। তা আপনারা সবাই জানেন, সবাই বক্তব্যকে আমার সুরমাবাসী, তাই সবার ঘরে ঘরে নাম দিয়ে পৌঁছেছে, লোন দিয়েছে, পানীয় জলের ব্যবস্থা 90% হয়েছে, 80% হয়েছে বলে মিথ্যা কথা বলছে ওরা। অথচ গতকাল আমরা দমচন্দ্র বিশিতে দৌড় তো দৌড় ক্যাম্পিনে যাওয়ার সময় আমরা দেখেছি পেট পরে আছে, পানীয় জল যে পাইপ লাইন দিয়ে জল আছে ওখানে পুরো পেট কাদা মাটির জল, এই জল আমরা জল আমরা পান করতে হচ্ছে বন্ধুগণ। শহর এরিয়াতে নিশ্চয়ই পানীয় জল অল্প ভালো হতে পারে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যে পানীয় জলের অবস্থা আপনারা একবার আসুন দেখুন আমাদের এরিয়াগুলাতে। এই আমি বিজেপি সরকারের এই নেতৃত্বদের বলতে চাই, আমাদের যে এখনের যে সিটিং যে এমএলএ ম্যাডামকে আমি বলতে চাই, আপনারা আসুন দেখুন আমাদের অবাক অনটন, এই সব অনেক লোকের অভিযোগ আপনারা এসে দেখে যান। এর মধ্যে আমি বলতে চাই আবারও 2022-এর আজকে 6-7 মাস ধরে দুর্গা পূজার 8 মুহূর্তে থেকে অনেক বিধবা মহিলাদের পুরুষদের ভাতা বদ্ধ করে দেওয়া হয়েছে। যার ওষুধ খাওয়ার টাকা নেই, আগে 1000 করে দিত, ওদের ভাতার নাম কাটিয়ে দেওয়া হয়েছে বন্ধুগণ। খুবই দুঃখজনক ব্যাপার। তাই আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি তীব্রমাথা সরকার গঠন করে 2023-এ আমরা যার নাম কাটা হয়েছে ওদেরকে আমরা ভাতা আমরা চালু করিয়ে দেব বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে। আর আবারও বলছি, গতকাল আরো এক ফ্যামিলিতে আমরা দৌড় তো দৌড় প্রোগ্রামের মাধ্যমে গিয়েছিলাম, ওখানেও সেম কন্ডিশন, মা মেয়ে দুজন বিধবা, অথচ বিধবা ভাতা পাইনি, একটা ভালো ঘর নেই। আমরা কোন রাজ্যে আছি? আমরা ত্রিপুরা রাজ্যে বাস করি, অথচ আমাদের কোনো ভালো একটা ঘর আমাদের পাওয়ার মতন আমাদের সুবিধা হয়নি, আমাদেরকে বলেছে বন্ধুগণ। তাই আমি আপনাদেরকে সবার কাছে অনুরোধ রাখবো, আপনারা আজকে সবাই আমাদের এখানে যারা এসেছেন 30 ফ্যামিলি বলে আমি শুনেছি, আমরা জয়েনিং নেব। আপনাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আসুন, ভয় দ্বিধা কোনো কিছু আপনাদের মনে রাখবেন না, সবকিছু আমরা আপনাদের সাথে সহযোগিতার মধ্যে আমরা কথা বলবো, একসাথে আমরা কাজ করব। আসুন বন্ধুগণ, আপনাদের আমরা আহ্বান জানাই। তাই আমি দীর্ঘায়ু কথা বলবো না,